রবি ঠাকুর আমার মনে হয় আমাদের বিভিন্ন বয়সে বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে এসেছে। মানে ছোটোবেলায় রবি ঠাকুরের একরকম আমরা উপলব্ধি করেছি, আবার এখন আমি একরকম উপলব্ধি করছি, হয়তো আরও 10-15 বছর বাদে অন্যভাবে করব। তো তোমাদের থেকে একবার জানবো যে তোমাদের কাছে রবীন্দ্রনাথ কেমনভাবে এসছে, ছোটোবেলাটাকে গল্পটা শুনে। নমস্কার, গল্পের দর্পণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গল্পের দর্পণ প্রতিবার আমি আসি সামনে যে কোনো গল্প শুরু হওয়ার আগে। আজকে কিন্তু আমার পার্টটা দিয়েছি কস্তুরীকে, তাই সেই কস্তুরীর কাছে চলে যাব আমরা। গল্পের দর্পণ আসর তো অবশ্যই, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে সাহিত্য প্রেম বা শুধুমাত্র সাহিত্যে নয়, শিল্পের প্রতি যে ভালোবাসা যিনি আমার মনে হয় সবচেয়ে বেশি জাগিয়ে রেখেছেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর একদমই। এবার রবি ঠাকুর আমার মনে হয় আমাদের বিভিন্ন বয়সে বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে এসেছে। মানে ছোটোবেলায় রবি ঠাকুরের একরকম আমরা উপলব্ধি করেছি, আবার এখন আমি একরকম উপলব্ধি করছি, হয়তো আরও 10-15 বছর বাদে অন্যভাবে, কিন্তু আমরা তাকে ভীষণভাবে উপলব্ধি করছি। তুমি কি বলো দাদাভাই, বলো? আমার উপলব্ধি বড্ড কম, সত্যি কথা বলতে কি। আমি রবীন্দ্রনাথকে, মানে রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের চিন্তাধারা বা রবীন্দ্রনাথের আবৃত্তি, এই বিষয়গুলো জানি অনেক পরে। কারণ আমার এইচএসের পর আমাদের পরিবেশটা ছিল একটু অন্যরকম, মানে কিছুটা ইংলিশ গান, সেই বাজনা, সেই কালচারের মধ্যে মানুষ হওয়া। তা বিশেষত হিন্দি গান, এই সমস্তগুলো তখন আমাদের জেনারেশনের একটা বড় ছিল। পরবর্তীকালে যখন আমি এখানে আসি, মানে আমার দাদুর কাছে আসি, তিনি আমাকে বললেন রবীন্দ্রনাথের চিন্তাধারাটা কীরকম। আমরা তো একটা গান গাই। আমি মানে খুব সত্যি কথা বলছি, আমি রবীন্দ্রনাথ সম্পর্কে আমার 4টে গান আমি জানতাম, বাকি আর কিছু গান জানতাম না। একটা গান জানতাম হচ্ছে বড় আশা করে এসেছি গো, সেকেন্ড গান জানতাম পুরানো সেই দিনের কথা, থার্ড গান জানতাম দাঁড়িয়ে আছো তুমি, আর ফোর্থ গান আপামর ভারতবাসী জানে জনগণ মন। এছাড়া আমি রবীন্দ্রনাথের আর কোনো গান জানতাম না। কিন্তু তার কাছে এসে রবীন্দ্রনাথের প্রেমে পড়ে যাই আমি। রবীন্দ্রনাথের গান শেখার, গানের মানে বোঝার, এবং সেই মানেগুলোকে তিনি যখন তার মতো করে ব্যাখ্যা করতেন, সেই বিষয়টা যখন মনে, মানে অন্তরে যখন উপলব্ধি করতে শিখলাম, তখন রবীন্দ্রনাথকে চিনলাম। মানে সব ভাবধারায়, সব জীবনাদর্শে যদি কোনো মানুষ সব রকমের ভাবধারাকে, সব রকমের জীবনাদর্শকে যদি কোনো মানুষ ভাষায় রূপান্তরিত করেন, তাহলে তিনি রবীন্দ্রনাথ। এরপরে আমি রবীন্দ্রনাথের প্রায় 450 গান মুখস্থ করেছিলাম। হ্যাঁ, মহাবিষ্ট হয়ে তারপরে আমি রবীন্দ্রনাথের প্রতি, রবীন্দ্রনাথের প্রেমে পড়ি। তার আগে রবীন্দ্রনাথের প্রতি আমার প্রেম ছিল না, আমি খুব পরিষ্কারভাবে জানাচ্ছি। কারণ তখন যে পরিবেশ তো মানুষকে শেখায়। আমরা আজ নতুন যুগে রবীন্দ্রনাথকে নিয়ে যেভাবে আমরা চর্চা করছি, সেই হিসেবে আজকের অনেক মানুষ রবীন্দ্রনাথকে চেনে। কিন্তু আগামী দিনে বা বর্তমান শিক্ষা ব্যবস্থা এতদিন পর্যন্ত যা হয়ে এসেছে, তাতে রবীন্দ্রনাথ আমার মনে হয় ছোট ছোট শিশুরা হয়তো অতটা ভালোভাবে জানবে না, বা ক্লাস 5-6-এ পড়া তারাও হয়তো রবীন্দ্রনাথকে সেভাবে জানবে না। রবীন্দ্রনাথকে জানতে গেলে মনে হয় একটু বয়স হওয়া প্রয়োজন আছে, কারণ উপলব্ধি, অনুভূতিটা বয়সের, যতক্ষণ না পর্যন্ত মানুষ ঠোকর খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, ততক্ষণ পর্যন্ত না উপলব্ধি মানুষের ভেতরে জাগে না। এটা আমার মনে হয়। বাকিরা কি বলে?